ফাইনালি ফাইনালি বাড়ি আসলাম। আজকে শুক্রবার, দুদিন ছুটি, তার জন্য অনেক মজা হচ্ছে। গেটটা লাগিয়ে নি। কত টায়ার্ড। আমার মেসেজ জন্য ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটাকে কমেন্ট বক্সে লাইক এন্ড সাবস্ক্রাইব করে। ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আজকে আবার একটু রেডি হব। কালকে আবার আমরা যাব দক্ষিণেশ্বর পুজো দিতে। আর জানি না কোথায় কোথায় যাব, কেন কি না মা আর বোন এসেছে আমাদের রুমে কলকাতাতে। তো তোমাদের কি বলেছিলাম আমি অনেকদিন আগে একটা ভিডিওতে যে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, কিন্তু আমার অফিসের ছুটির জন্য পুরো ঘুরতে যাওয়াটাই ক্যান্সেল করে দিতে হলো। তার জন্য সবারই অনেকটাই মুড অফ, কেন কিনা আমরা যেতাম মথুরা বৃন্দাবন ঘুরতে যেতাম, কিন্তু ঘুরতে যাওয়া হয়নি। আমার অফিসে ছুটি পাওয়া যাচ্ছিল না, তার জন্য তো কিছুদিন ঘুরতে যাওয়াটা আমি এক্সটেন্ড করিয়েছি, পুরো প্রপার ক্যান্সেল করাইনি, এক্সটেন্ড করিয়েছি। কিন্তু আমার অফিসে আমি এখন বলেই টিকিট করেছি, জানো তো। আমি ম্যানেজারকে বলেছি যে আমাকে এপ্রিলের 24 আমার ট্রেন আছে, আমাকে যে ছুটি দিতেই হবে। কিন্তু এতটা বদমাস প্রথমে বললো যে হ্যাঁ ছুটি দিয়ে দেবো, অসুবিধা নেই। 1 মিনিট, ফোন এসেছে। আগো ভিডিও। হ্যালো, হ্যাঁ বাবা, কি করছো? হ্যাঁ চলে এসেছি। আজকে শুক্রবার তো তাই। হ্যাঁ সব ঠিক আছে, তোমার শরীর ঠিক আছে? মায়ের মনে হয় তোমার যেন মন খারাপ হচ্ছে। মায়ের কথা বলছে না, মা চুপচাপ হয়ে আছে। এই তো বুনু আছে পাশে। বাবা হাতে হ্যাঁ, কালকে ওই বেলুর মঠ যাবো আমরা, ওখান থেকে খোঁজ খবর নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ বাবাই আমার কথাটা একটু ভাবে শুধু, হাতে না বাবা, আর কেউ ভাবে না। কথা বলবে না, না হাতে বাবা, এই যে অত বল। বলো আই লাভ ইউ টু। হ্যাঁ ফ্রেশ হবো। এটা আমার বোনু নিয়েছে, আমি ফেস ওয়াশ কিনিনি। তো বনুই এসেছে, ও অনেকদিন ধরে পরীক্ষার আগে থেকে কিছু কিছু টাকা সেভিংস করতো মায়ের থেকে, বাবার থেকে, সেখান থেকে ও এই 3টে জিনিস অর্ডার দিয়েছে 1000। তার সাথে এই আরেকটা জিনিস ওকে ফ্রিতেও দিয়েছে। তো আজকে আমি এটা দিয়েই মুখটা ধুয়ে দেখবো। আমার মুখের অবস্থা তো খুব খারাপ। বনু আমাকে বলতো দিদি তোর মুখের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি যখন আমার জন্য ফেস ওয়াশ অর্ডার দেবো তখন তুই একটু একটু ইউজ করবি। দেখো চুল চুল আর কিছুই নেই, এর থেকে মনে হচ্ছে কুকুরের লেজ আরো অনেক মোটা হয়। আমার চুল আর কিছুই নেই। তো মুখের অবস্থা তো, চুল তো অলরেডি গেছে, মুখটাই সবার আগে মানুষ সবাই দেখে, তো মুখ একটু ঠিক করা উচিত। এখানে পুরো রেড রেড রিঙ্কেলস হয়ে গেছে অনেক, মানে খুব বাজে অবস্থা। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, এত কিছু, মানে এত পলিউশন থাকে। সকালে উঠেই যেতে হয় ট্রেন বাসে করে, আর সারাদিন তো ওইভাবেই অফিসে বসতে হয়, নোংরাটা পুরো মুখে অবজার্ভ হয়ে যায়। আর ওয়াশ করার সময় হয় না, অফিসে গিয়ে ওয়াশরুমে গিয়ে আবার অফিসে ফেস ওয়াশ নিয়ে যেতে হবে, ময়শ্চারাইজার, নাহলে মুখটা যদি আমি ক্লিন করি তাহলে না মুখটা অনেকটা বেশি ড্রাই হয়ে যায়। তো অত কিছু ক্যারি করে নেওয়াও যায় না সবসময় ব্যাগের ভেতরে, তার জন্য সারাদিন ওই নোংরা মুখ নিয়ে বসতে হয়। এই জন্য মুখে না আরো বেশি রিঙ্কেলস হয়ে গেছে। তো আমি এটা এখন প্রথম দিন ইউজ করেছিলাম, এটা আমার সেকেন্ড দিন। আমি জানি না, এটা তো ডক্টর রেকমেন্ডেড ফেস ওয়াশ, আমি এটা যা শুনেছি যে অনেক ভালো হয়, কিন্তু আমার মুখের টাইপ ওয়াইজ মেবি এটা নয়। আমার হতেও পারে এটা
সেনসিটিভ স্কিনের জন্য বুনি অর্ডার দিয়েছে। আমাদের মুখ সেনসিটিভ মোটেও নয়, আমাদের কম্বিনেশনাল স্কিন। আমার বোনের মানে অয়েলিও হয় ড্রাইও হয়, ও ভুল করে দেখিনি, সেনসিটিভ অর্ডার দিয়েছে। এগুলো হচ্ছে বডির জন্য। বডি অর্ডার দিলে যা খুশি তাই অর্ডার দিয়ে দেয়, কখনো দেখে না। ঠিক আছে, এত টাকা যখন নিয়েইছে তখন মেখে দেখি কি রেজাল্ট হয়। মুখটা প্রথমে ক্লিন করে নিলাম। আমি এসে আগে হাত ক্লিন করেই নিই, হাত সবসময় ধুয়েই তারপরে আমি মুখটা ধুই। এবার আমি মাখছি। এটা দেখো পুরো হোয়াইট, কিছুই নেই, পুরো হোয়াইট। এটা না নর্মাল ফেস ওয়াশের মতো নয়, এটাতে একটু ফেনা হয় না। আমার মুখে এত রিঙ্কেলস হয়ে গেছে, এত রিঙ্কেলস হয়ে গেছে যে কি বলবো। সবসময় না মুখ ধোয়ার সময় সার্কুলেশন মোশনে সবসময় মুখ ধোবে। আর নিচ থেকে উপরে, কখনো না এই উপর থেকে নিচে যাবে না, তাহলে মুখগুলো অনেক বেশি ঝুলে যায়, স্কিনগুলো অনেক আমাদের ঝুলতে শুরু করে। সরে আসবো না, মা ফ্রিজে ঢোকাবে এটা, সরে। হ্যাঁ, তো মুখ ধুতে ধুতেই আমি যেটা শেয়ার করছিলাম, অফিসে তো আমি তারপরে বলে কয়ে টিকিট কেটেছিলাম যে স্যার আমার 24-এ ট্রেন আছে। হ্যাঁ, 24-এ আমার ট্রেন আছে এপ্রিলের। তো স্যার বললো ঠিক আছে, আমি সেই ওয়াইজ টিকিট কাটা হয়ে গেছে। এবার ফেরার টিকিটটা না মার্চের 1 তারিখ আর 3 তারিখে 3 দিন পাওয়া যাচ্ছে। এবার স্যারকে গিয়ে বললাম, স্যার বলছে এইভাবে হয় নাকি, এভাবে হয় না। সবসময় যখন প্ল্যান করতে হয় তখন একটা মানে পার্টিকুলার উইকেন্ড দেখে প্ল্যান করতে হয়, যে এই উইকেন্ডের আর সবসময় ফেরার টিকিটটা আগে করতে হয়, এভাবে করা যায় না, এভাবে ছুটি দেওয়া যায় না। তখন আমি সেই যখন তোমার ছুটি তার 10-15 দিন আগে দেখবো যে তোমার কোনো কাজ আছে নাকি, তারপরে ছুটি অ্যাপ্রুভ করব। আর এখন এইচআরও নেই অফিসে, যাও তুমি আমার উপরের স্যারের সাথে যাও, গিয়ে কথা বলো, এরকম করে বললে বলবে যে হ্যাঁ রিজাইন দিয়ে দাও, 1 মাস নোটিস পিও, তারপরে ছেড়ে দেবে, তারপরে যেখানে তোমার বৃন্দাবন যাওয়ার হয় এই হয়। আমি তো অত সমস্যা দেখবো না, আমার কাজ রিলেটেড কোনো কথা হলে ঠিক আছে, তুমি ঘুরতে যাবে, কখন ট্রেন, কখন ফেরার ট্রেন, এইসব প্রবলেম তো আমি দেখবো না। সকালে গিয়েই আমার পুরো মাথা গরম হয়ে গেছে। স্যার বলছে, আমি বললাম স্যার আগের বারে আপনি ছুটি দিচ্ছিলেন না বলেই তো আমি ট্রেনের টিকিট ক্যান্সেল করলাম, এবার আপনাকে বলেই করলাম। বলছে এইভাবে তো প্ল্যান করে না, তোমার হাতে অলরেডি 2টো ছুটি আছে, তুমি 2টো ছুটি পেয়ে গেলে, শনি রবিবার চলে গেলে, আরো 2 দিন পেয়ে গেলে, আরো 2 দিন তুমি এক্সট্রা ছুটি নিলে, ঠিক আছে, তারপরে এসে তুমি টোটাল মানে 4 দিন বা 5 দিনের ছুটি দেওয়া যায়, এতদিনের ছুটি দেওয়া যাবে না, হবে না ছুটি, এই সব তো করেই যাচ্ছিল। জানি না এবার ছুটি কনফার্ম হবে নাকি। আমার জন্য আগেরবারও সবার ট্রেনের টিকিট ক্যান্সেল করতে হলো, এবারও জানি না আমার কি হবে। এবার যদি আমাকে না যেতে দেয় তো আমি তো যাবো, 5-6 দিনের ছুটি নিয়ে যাব, আর দেখবো যে ফেরার ঠিক ট্রেন, তার আগে আমি দেখে নেবো যে ফেরার ট্রেন আমার কখন আছে। যদি কাটা কাটা ভাবে আসতে হয় না, মানে আমাকে গ্যাপ গ্যাপ করেও যদি আসতে হয় না, আমি তাও চলে আসবো। অতদিন আমার ছুটি কখনোই দেবে না, জানিও না যে আমাকে 5-6 দিনের জন্য ছুটি দেবে কি দেবে না। এখন অফিসের কন্ডিশন খুবই খারাপ চলছে, সবার মন মাথাও অনেক খারাপ, ছুটি চাইতে গেলেই কথা শুনিয়ে দিচ্ছে। জানি না লাস্ট পর্যন্ত কি হবে। বৃন্দাবন যাওয়ার তো খুব ইচ্ছে, রাধা রানী আর কৃষ্ণ যদি টানে তাহলে আমি যেতে পারবো, না হলে আমার কিছু জানি না, আমার হাতে তো কিছুই নেই না। আর তোমাদের সাথে না আরেকটা কথা শেয়ার করার আছে। দেখো আমার ফেস,
আমার ছোট রুমালটাও খুঁজে পাচ্ছি না যেটা দিয়ে মুখ মুছি। আমি না ধোয়া কাপড় না হলে রুমাল এগুলো দিয়ে মুখ মুছি, যেগুলো সুতির হয়। তো আরেকটা কথা শেয়ার করার আছে, আমি ইউজ করি আইফোন 15। তো আমার ফোনের লক না আমার বোনের ফেস দিয়ে খুলে যাচ্ছে। এটা প্রথমবার হয়েছে, আমি বিশ্বাস করিনি। সেকেন্ড বার হয়েছে, আমি তাও বিশ্বাস করছি না। কি করে হয়, হয়তো সাইডে আমার মুখও ছিল এই জন্য দেখা যাচ্ছে। তারপরে বারবার করে হয়, আমি অফিস থেকে বাড়ি আসি, ও ফোন নিয়ে শুধু ট্রাই করে, আমাকে বলে এই যে তোর ফোনে দেখ লক খুলে গেছে আমার ফেস দিয়ে। এটা কি মানে এরকম হয় নাকি? মানে ওর আর আমার ফেসের কোনো কিছু সিমিলারিটি নেই, পুরোটা ডিফারেন্স, পুরোটা। তাও কেন হয় জানি না। এটাতেই তোমাদের সাথে কখনো হয়? তোমরা কি এই জিনিসটা ফেস করেছো? নোটিস করে দেখবে তো, যদি কারোর এইরকম প্রবলেম আমার মতো কারোর ফেস করে থাকো, তাহলে আমাকে তোমরা একটু কমেন্টে জানিও তো। আমি কোথায় কমপ্লেন করবো কি না করবো, মানে এটা তো একটা বাক্স হয়ে গেল না ফোনের, কি আমি জানি না। তো এবারে আমি আমার অফিসের থেকে এসেছি, মুখ হাত পা তো ধোয়া হয়ে গেছে। এবার আমি ড্রেস চেঞ্জ করে নিই, তারপরে আমি দেখাবো যে মা আজকে কি কি রান্না করছে। আর এটাও শেয়ার করব কালকে আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, ঠিক আছে?